হাওড়া জেলা জুড়ে বিজেপি কর্মীদের ওপর শাসক দলের অত্যাচার ও রাজ্য জেলা জুড়ে অশান্ত পরিবেশের বিরুদ্ধে বিজেপির তরফে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে। এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। 5 ঘন্টা ধর্ণা ও বিক্ষোভ সভার ডাক দেন হাওড়া সদর জেলা বিজেপির সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ছাড়াও এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় সহ জেলার বিভিন্ন মণ্ডলের নেতা ও কর্মীরা। আইন শৃঙ্খলা বলে হাওড়ায় তো কিচ্ছু নেই, সারা পশ্চিমবাংলায় নেই। আপনি দেখছেন কিভাবে চারিদিকে মানুষকে পেটানো হচ্ছে, যেন একটা গণপিটুনি উৎসব চলছে তৃণমূলের মাধ্যমে। চারিদিকে মহিলা, শিশু, বয়স্কা, কোনো বাজবিচার নেই। অতএব মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের ওপরে এত বড় অত্যাচার একটা শব্দ করছে না। হাওড়াতেও একই জিনিস চলছে। হাওড়া তো আর বাংলার বাইরে নয়। সেই জন্য আমি মনে করি সারা রাজ্যের এবং হাওড়া জেলারও আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অতএব এর কোনো অন্য রাস্তা তৈরি করা দরকার। আমি মনে করি মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার যোগ্যতা হারিয়েছে। অতএব পুলিশ মন্ত্রীর পদ থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ করা দরকার। তার কারণ উনি না চালাতে পারছেন স্বরাষ্ট্র মন্ত্রক, না ঠিক করতে পারছেন আইন শৃঙ্খলা, না মানুষকে হাসপাতালে সুযোগ সুবিধা দিতে পারছে। এই আন্দোলন লাগাতার চলবে। এরপরেই আজকে যে জেলার কার্যক্রম হলো, প্রতি বিধানসভা তার নিজ বিধানসভা ক্ষেত্রে অবস্থান বিক্ষোভ করবে এই দাবিতে। এরপরে এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমরা কর্পোরেশনের ঘেরাও করব। যে নাগরিক পরিষেবা পাওয়ার অধিকার আছে হাওড়াবাসী, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং শুধু এইটা নয়, আমরা এরপরে জেলা শাসককে ডেপুটেশন থেকে আরম্ভ করে পরপর যে কার্যক্রম এরা লাগাতার চলতে থাকে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লাইক ও শেয়ার করুন।